বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীতে ইসলাম সম্পর্কে কথা বলতেছি, যেন ইসলাম ক্ষমতায় আনা যায়। আর আহলি কিতাবীরা কিন্তু ইসলামকে সাপোর্ট করবে। আহলি কিতাব হলো কারা? হলো আহলি কিতাব যেসব কিতাবগুলো মানছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যারা মানছে যে এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারাই হলো আহলি কিতাব, কিতাবী লোক। আহলি কিতাব সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে যে তোমাদেরকে একসাথ করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথ করবেন, আহলি কিতাবীর লোকদেরকে একসাথ করবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। আবার বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশের ব্যাপারও বলা হয়েছে, গ্রহণ করা হবে না অন্য কোনো ধর্ম তালাশ করলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম হলো একটি হলো ধর্ম যেটা মনোনীত করা হয়েছে, ইসলামকে মনোনীত করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করছেন। আর আমি আল্লাহর দলকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মকে সামনে অগ্রসর করতে পারি। আমার ধর্ম হলো ইসলাম। তাহলে বুঝতে তো পারছো যে ইসলাম ক্ষমতায় থাকবে নাকি অন্য কোনো ধর্ম থাকবে। আর তোমরা যেসব ধর্ম টানছ সেগুলো কিতাবগুলোর মাঝে কি আছে তোমাদের ধর্মের নাম? তোমাদের ধর্মের নাম কি কিতাবগুলোর মধ্যে আছে নাকি? যেমন হিন্দু ধর্ম কি কিতাবের মধ্যে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিতাবে আসেনি যে তোমরা হিন্দু ধর্ম মানছ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করছেন হিন্দু ধর্ম, এমন কথা বলছেন না। এবং খ্রিস্টানরা যে খ্রিস্টান ধর্ম পালন করতেছে, সেই ধর্ম কি কিতাবের মধ্যে আসেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি খ্রিস্টান? তোমাদের কি বলছেন নাকি কোনো কিতাবের মধ্যে আসেনি এইসব ধর্মগুলোর ব্যাপারে? সেটা আমি ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতেছি। এই ধর্মগুলোর মাঝে কোনো ধর্মের মধ্যে আছে কিনা যে অমুক ধর্মের এই লোকেরা, যেমন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ধর্ম, আর্য ধর্ম, আরো বহু ধর্ম আছে, এসব কিতাবগুলোর মধ্যে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে কিনা যে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন কিতাবগুলোর মাঝে? যেমন সকল কিতাব নয়, এই পৃথিবীতে 100 কিতাব বাছাই করা হবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেগুলো তেমন বাছাই করা হতেও পারে, নাও হতে পারে। এটা আমি করতেও পারি, নাও করতে পারি।
আর আমার দরকার হবে না 100টা ধর্মকে, 100টা কিতাবকে টানা। টানি ঠিকই, কিন্তু সেগুলোর মধ্যে যেমন হিকমতপূর্ণ কথা আছে, আর আমার কথাগুলো হিকমতপূর্ণ, তাহলে একজাস হয়ে যায় কথাগুলো। আমার কথা আর আহলি কিতাবের কথাগুলো একজাস হয়ে যায়, যে এগুলো একে জনের কথা। আমি এমন পয়েন্টে কথা বলি যা এসব পয়েন্টে অন্য কেউ কথা বলে না। আমি হিন্দু ধর্ম এবং বিভিন্ন ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধর্মকে মনোনীত করেন না ইসলাম ছাড়া। তাহলে আমি কোনটা টানব? যেটা আমি ইসলাম ধর্মকে টানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম হলো ইসলাম, আর আমি তো সেটা নিয়ে টানছি। ব্যক্তি হিসাবে আমি তাই। আর আমি প্রশ্ন যে করছি ডক্টর জাকির নায়েককে, সেই প্রশ্নের উত্তর দেবে যে কিতাবগুলোর মাঝে আমার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় কি কোনো ধর্ম বার করছেন কিনা, কোনো নবী যদি কথা ধর্ম বার করিয়া থাকেন, তাহলে হাদিস হিসাবে সেগুলো থাকবে, সেগুলো তাদের উক্তি তাদের মধ্যে থাকবে, সেগুলো আমি টানছি না। আমি কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রসুলকে, কোনো নবীকে বলেন না তোমরা ধর্ম বার করো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান, সেটা কোরআনের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নামটি রাখেননি, সেটা রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমি কি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম টানব? সেটাকে ধর্ম বলতে পারো, অথবা একটা দল বলতে পারো, যে ইসলাম ধর্মের লোক, ইসলাম ধর্মের না মুসলমানের ধর্মের লোকেরা মুসলমান ধর্ম নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। এই ইসলাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দলের নাম রেখেছেন, এবং ইসলাম দিয়ে কোনো নাম রাখতে পারবে না কেউ। অন্য কেউ এই নাম যেন ডাইকা না রাখে যে এইটার নাম এইটা অমুক ইসলাম, অমুক ইসলাম, এইসব দল যাতে না বের করে। আমি এই এই নামটাকে দিয়ে অনেকগুলোর নাম রাখতে হবে, তাহলে ভেজাল হয়ে যাবে। অন্য কেউ নাম রাখলে তাও ভেজাল হবে না, কারণ আমি চূড়ান্ত কথা বলি। আমি চূড়ান্ত কথা বলি ইসলামকে সামনে অগ্রসর করার জন্য। ইসলামকে আমি যে ক্ষমতায় আনতে চাই, এই কথা আমিই বলি, অন্য কেউ বলে না। আর আমি আমার কথাগুলো এমন হিকমতপূর্ণ, যা সকল কিতাবগুলোর মাঝে এত সাজার কথা বলা হয়েছে কিনা জানা নাই। যেমন প্রধানমন্ত্রীদের অন্যায় করলে উল্টিয়ে ঝুলিয়ে রাখবো, আমি বলছি যদি ক্ষমতায় বেশি থাকে তাহলে তাদের ক্ষতি হবে। যেমন আহলি কিতাবের মধ্যে আছে যে এক হাত এক পাও কাইটা ফেলানোর জন্য শুকরের মাংস বিক্রি করলে আমি তাই বাস্তবায়িত করলাম।
এক হাত এক পা কাটা হবে যদি কেউ শূকরের মাংস বিক্রি করে। তাহলে আমি সেটাকে বহাল করছি। আর আমি এমন দল আমি বহাল করব, অন্যায়গুলোকে ধরে যারা অন্যায় করবে তাদেরকে সাজা দেব। আর যারা অন্যায় করবে না তাদেরকে আমি কোনো সাজা দেব না। আমার দল ক্ষমতা আসলে আমি কাউকে অন্যায়ভাবে কাউকে সাজা দেব না। আমি ন্যায়ভাবে সাজা দেব যদি অন্যায় করে। আর আমি যদি অন্যায় পাই, আমার দলের নেতারা অন্যায়ের সাজা প্রদান করবে আমি না থাকা অবস্থায়। আমার বিদায় হওয়ার পরে এবং আমার কথা টিভি সেন্টারে ওঠার পরে যদি আমার দল ক্ষমতা আসে, তাহলে আমার প্রধানমন্ত্রীরা তারা সাজা প্রদান করাবে। যেসব অন্যায় করলে সাজা হবে সেগুলো বাস্তবায়িত করা হবে অনন্তকালের জন্য। অনন্তকালের জন্য সাজা প্রদান করা হবে এবং এই সাজা থেকে কেউ বাঁচতে পারবে না যদি অন্যায়কারী হয়। আর যদি অন্যায়কারী না হয় তাহলে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। যদি অন্যায় না করে তাহলে তাদের ক্ষতি করা যাবে না। এবং প্রধানমন্ত্রীগণকে বলছি, কোনো বিনা অন্যায়তে কাউকে যেন একটা আঁচলও না দেওয়া হয়। আঁচল যাতে না দেওয়া হয় আমি সেই সম্পর্কে কথা বলছি। আর আমার দল ক্ষমতা আসলে এই দল ইসলাম ক্ষমতায় থাকবে অনন্তকাল। এবং অনন্তকাল হবে, শেষ সময় হবে ৬০,০০০ কোটি বছর পরে হবে শেষ সময়। আর এখান দিয়ে হবে চরম সময়। ৬০,০০০ কোটি বছর হবে চরম সময়। আর এইটা ৬০,০০০ কোটি বছর যখন পূরণ হবে তখন এই পৃথিবীর মানুষ জানতে পারবে, যখন তারা থাকবে তারা বলতে পারবে যে ৬০,০০০ কোটি বছর হয়েছে। আমি সবার জন্য কথাগুলো বলি আমি মানব জাতির জন্য। কিন্তু সবাই তো আর পাবে না ৬০,০০০ কোটি বছর। সবাই তো আর পাবে না ১,০০০ কোটি বছর পূর্ণ হলে। এখানে মানুষ আসতে থাকবে আর যাইতে থাকবে, কবরবাসী হবে। কিন্তু অপরাধীদেরকে দেখানো হবে অনন্তকাল। আর আমার নেতৃত্বে যখন আমি কোনো কথা কাউকে নিয়ে বলবো, তার কথাগুলো দেখানো হবে, টিভি সেন্টারে দেখানো হবে। আমি এমন কার্যক্রম করব যাতে আমার দল ক্ষমতা আসলে অন্যায় না করে। আমার দলের লোকেরা যাতে অন্যায় না করে, যাতে ন্যায়ের পক্ষে থাকে। আর ফেসবুক, টিকটক, ইউটিউব এসব চ্যানেলগুলো খুললে দেখা যায় মারপিট 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 দেখতে দেখতে অবস্থা খারাপ। সবাই দেখে কিনা সেটা দেখো। আর আমার দল ক্ষমতা আসলে ফেসবুকের মধ্যে কোনো ভিডিও যদি দেখা যায় যে পিটাপিটি হচ্ছে, তাহলে কিন্তু তাদেরকে ধরা হবে। যারা অন্যায় করবে তাদেরকে আইনা বিচার করা হবে। তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে বিচার করা হবে। তাদের যেই অন্যায় হবে সে অন্যায়ের সাজা দেওয়া হবে। আর
পিডাপিডি করতে পারবে না, পিডাপিডি করতে পারবে না। আমি এমন সিস্টেম করব যাতে পিডাপিডি অফ হয়ে যায়, এমন সিস্টেম করতে হবে আমার। আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিব। এই যে বাইয়ে বাইয়ে পিটাপিটি করে, অথবা বাপে হতে পিটাপিটি করে, মায়ের ছেলে পিটাপিটি করে, এরাই কিন্তু বেশিরভাগ পিটাপিটির মধ্যে লিপ্ত থাকে। সাধারণ মানুষের মধ্যে গেলে তখন আর এই পিটাপিটিটা থাকে না। আমি এমন কথা বলি যা সমাধানের কথা, অন্যায়ের কথা বলছি না, যাতে ইসলাম ক্ষমতায় আসে। ন্যায় কথা দিয়ে যদি সমাধান করতে পারি তাহলে সমাধান করব। আর যদি অন্যায় কথা দিয়ে সমাধান করতে হয় তাহলে আমি করব না, সেই সমাধান করব না অন্যায় দিয়ে। আমার বাপ যদি অন্যায় করে আমার বাপকে ধরব, তোমরা যদি অন্যায় করো তোমাদেরকে ধরব। আমার ছেলে যদি অন্যায় করে আমার ছেলেকে বিচার করব এবং সাজা দেব। যদি তোমরা অন্যায় করো তাহলে তোমাদেরকে অন্যায়ের সাজা দেব এবং কঠিন সাজা দেব এবং বিচার হবে সবার। আমি কাউকে বলি না পিডাপিডি করার জন্য। কেউ যদি অন্যায় করে তাহলে বিচার যাতে দেয় ইবাদতখানার প্রধানের কাছে, যেন বিচার দেয় যে এ অন্যায় বিচার করুন। অন্যায় ফেসবুক খোলার সাথে সাথে দেখি সম্পূর্ণ পিডাপিডির, একজনের পিঠে 10 জনকে। কেউ যদি চুরি করে তাকে পিটা যাবে না। 20 বছর একদিন হলে কেউ যদি চুরি করে তাহলে চুরির সাজা হলো হাতের কবজি পর্যন্ত কাটা। হাতের কবজি পর্যন্ত কাটা হবে যদি চুরি করে 20 বছর একদিন হলে। কিন্তু পিটতে পারবে না। কেউ যদি পিটে লাঠি দিয়ে পিটে অথবা কিছু দিয়ে পিটে তাহলে তাদের জন্য 100 বেত সাব্যস্ত করলাম। সে যদি মরে যায় মরে যাইতে পারে বেতের ঠেলা, কিন্তু পিটা যাবে না। একজন চোরকেও তোমরা পিটতে পারবে না। যদি চুরি করে তাহলে সরকার সেখানে বিচার করবে। যদি চুরি করে তাহলে বিচার করবে এবং হাতের কবজি পর্যন্ত কেটে দেবে। কোনো পিটাপিটি নাই। তাহলে আমি একটার ব্যাপারে বন্ধ করলাম যে চুরি করলে হাতের কবজি পর্যন্ত কাটা হবে 20 বছর একদিন হলে। কেউ যদি চুরির দায়ে কাউকে পিটে তাহলে 100 বেত খাইতে হবে। এটা হলো অন্যায় করা। সরকারের আমার কথার বিপরীত হলে এটা তাদেরকে সাজা দেওয়া হবে। যদি একজনের জায়গা 10 জনও হয় তবুও যদি 10 জনে পিটে এবং যদি মোবাইলে আসে অথবা ফেসবুকে আসে তাহলে কিন্তু তাদের 100 বেত খাইতে হবে। 18 ইঞ্চি আর হলো যায়া 1.5 হাত
1.5 হাত বেত থাকবে। 1.5 হাত বেত দিয়ে 100 বেত দেওয়া হবে কেউ যদি চোরকে পিটে, অথবা অথবা লাঠি দেয়, অথবা কিছু দিয়ে হিডে, তাহলে কিন্তু তাদেরকে তাদেরকে 100 বেত দেওয়া হবে 1.5 হাতের লাঠি দিয়ে। 1 হাত হলো 18 ইঞ্চি, আর হলো যায় 9 ইঞ্চি। 27 ইঞ্চি লাঠি দিয়ে পিটতে হবে। 27 ইঞ্চি লাঠি দিয়ে পিটতে হবে, সেনাবাহিনীরা পিটবে। এই ব্যাটটা দিবে সেনাবাহিনীরা, যে আমি চাই না কোনো লোক হাতের চোরকে পিটুক। আমি চাই না কেউ চোরকে পিটুক আর নিজে সেই পিটার দায়ে 100 বেত খাক। আমি সেটা পছন্দ করি না। তোমরা চুরিও করবে না, দারগাকেও সালাম দিবে না। দারগা নাই, কোনো দারগা নাই। তোমরা চোরকে পিটবে না এবং নিজেরা অপরাধী হবে না। চোরকে হাত কেটে ফেলা হবে। তোমরা খালি দরিয়া দেবে, হাতে ধরে নিয়ে আটকে দিবে যে এই লোকটি চুরি করছে, আমরা তাকে পিটছি না, তার হাত কাটা হয়ে যাবে। খালি যদি 3 কেজি লোহার দাম, সেকেন্ড একবারে পুরানো লোহা হাফ দামে বেচা হোক আর যাই হোক, হাফ দামে সম্ভবত বিক্রি হয়। যেমন যদি 50 টাকা কেজি হয় নতুন লোহা, তাহলে 25 টাকা আমি নির্ধারণ করলাম। তাহলে যদি 100 টাকা বিক্রি হয়, তাহলে 50 টাকা নির্ধারণ করলাম পুরান লোহা। তাহলে 3 কেজি লোহার দাম হবে 150 টাকা। 150 টাকার উপরে 1 টাকা যাবে, এতে তার হাতের কবজিটা পেলে দেওয়া হবে। ডাইন হাতের পালাক অথবা বাম হাতের কবজি পর্যন্ত পালাক, এটা তাদের এতটুক সাজা। আর চোরকে কেউ পিটলে তাদের জন্য 100 বেত সাব্যস্ত করা হলো। এই আমি সেনাবাহিনীদেরকে বলতেছি, তোমরা তাদেরকে গ্রেপ্তার করো যারা চোরকে পিটবে। যারা চোরকে পিটবে না, যারা পিটছে তাদেরকে ধরে তাদেরকে 100 বেত্রাঘাত করো। আর সেটা তোমরা মিডিয়ার মধ্যে দেখাবে। কেউ যদি ফেসবুকে দেয় যে এই চুরি করছে আর পিটছে, আর এটার জন্য কেউ চাপাচাপি করতে পারবে না। ফেসবুক হালারা কেউ যদি দেয়, তাকে পিটা যাবে না। কোনো লোক যদি ফেসবুকের মধ্যে পিটের সময় ছবি তোলে, সেই ছবি যদি ফেসবুকে দেয়, তাহলে তাকে কিছু বলা যাবে না। যারা আসামি হবে তারা কিছু বলতে পারবে না তাকে, যে চাপাচাপি করে তার জন্য তাকে পিটবে, মারবে। কেউ যদি কোনো মিডিয়াকে যদি ফিডে, তাহলেও কিন্তু তাদের জন্য 100 বেত থাকবে। কোনো মিডিয়াকে কেউ যদি অন্যায়ভাবে হোক আর ন্যায়ভাবে হোক যদি ফিডে, তাহলে 100 বেত খেতে হবে। এটা আমি সিদ্ধান্ত করলাম।
আর এই সিদ্ধান্তে 100 ভেদ করে থাকবে যারা অন্যায়কারী। আমি যেটা নিষেধ করব সেটা যদি কেউ করে তাহলে 100 বেত খেতে হবে। আর আমার দলের লোক নও, যারা যারা বিনা অন্যায়তে কাউকে পিটবে তারা আমার ধর্মের লোক না। আমি তাদেরকে আমার ধর্মের লোক মানি না। আমার ধর্মের লোক হলো যারা অন্যায় করবে না, তারা হলো আমার ধর্মের লোক। আমি তাদের কথা বলতেছি। আমি একজন ন্যায় কথা বলছি।